কেউ লাঙ্গে দিলে এসে আপনি ঘুরে তো আর কি কয় যে 1 লাখ ঘর করবে যে দেখছি দিক যাইতেছে না যে ভয় লাগতো আমি ওই জন্য নিয়ে আসছি কি আমি কদিন আমার আব্বার খবর লেগে আমেরিকাতে করছি বুঝছেন জি কিন্তু ইদানিং দেখা যায় রিং হয় ধর নাই ওর মোবাইল হারাই ফেলছে নাকি নম্বর চেঞ্জ হয়েছে বুঝি না তো কিছু। রিং হয় হ্যাঁ হয়তো চার্জ নাই কিছু কবে আসছে বেশিরভাগই মানে সুন্দর দিয়ে করে আর কি। সন্ধ্যার দিকে তো থাকার কথা বাসায় কবে আসছে আপনি আমি আসছি 1 তারিখে পাবে কিন্তু ওই যে 1 তারিখে আসছি 1 তারিখে আমি আবার ওই দিনই চলে আসছি বাড়িতে আব্বার সহ ও কালকে আসছে বলে হ্যাঁ বাড়িতে আচ্ছা তো ওনার ওই কিছুর চেক আপ ছিল ওগুলা হয়ে গেছে আপনার ওই জানুয়ারি 15 তারিখের দিকে শেষ হয়েছে আর কি হ্যাঁ তো আমি কি ঠিক আছে থাকুক আমি আসি একবার এসে চলে যাবো আমার বাড়িতে আমি আসার সময় রয়েছে হরতাল জলদি আর কি অবস্থা সমস্যা হলো ওনার যেটা শুনছেন ওনার ক্যান্সার Prostate প্রস্টেট ক্যান্সার হ্যাঁ যেটা প্রাইমারি স্টেজে ধরা পড়ছে হ্যাঁ তো থেরাপি দিছে থেরাপি দেওয়ার পরে এখন আবার টেস্ট করছে এখন মোটামুটি এখন সমস্যা নাই সমস্যা নাই নাই হ্যাঁ কিন্তু ওনার এক জায়গায় সাইড এফেক্ট দেখা দিচ্ছে সাইড এফেক্ট হলো উনি গায়ে চুলকায় সারাদিন সারাক্ষণ সারা গায়ে হ্যাঁ তা থেরাপি দেওয়ার পর ঘটনাটা হয়েছে হ্যাঁ তো অ্যালোপ্যাথি অনেক চিকিৎসা হয়েছে কিন্তু এটা কাজ করতেছে না তো এখন না ওই বাজারে আবার হোমিওপ্যাথি ডাক্তার আছে ওটা খাইতেছে এই আর কি তো আমি বললাম যে আব্বা আপনি নখ দিয়ে চুলকায়েন না নখ দিয়ে চুলকালে জিনিসটা ক্ষত হয়ে যায় তো ক্ষত হয়ে গেলে রক্ত বাইরে গেলে আবার পুজ হবে এটা হবে সেটা হবে ওরা আমরা হাতের চামড়া দিই ওইটা চুলকায়েন তো এখন বলতেছে না এখন কিছুটা ভালো কারণ আগে তো নখ দিয়ে চুলকাইছে ফলে ওই যে ওই রস বাইরে যেত শরীর থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে জিনিসটা বাড়িয়ে যেত আর কি তো বলে আমি বললাম আপনি হাত দিয়ে হাতের মাংস দিয়ে চুলকায় যদি চুলকায় তো এখন আমি যদি চেক করলাম দেখলাম যে না এখন কিছু আগের থেকে ভালো আর কি যাক, আলহামদুলিল্লাহ। আমি তো ওই শহীদ ডাক্তারের মাঝে টাড়ি দিয়ে আসলাম ভাড়া সঙ্গে দেখলাম আর তোমার কদিন পরে বোধ 5-7 দিন না শুনে আবার করে দিয়ে যাবো